আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্র হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য ঈদগাহে আসলাম, এতে কি বেজার না খুশি? কেমন খুশি? কম না বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে তাদের জন্য দুটি খুশি আল্লাহ তাআলা রেখেছেন। একটা খুশি হলো যখন তারা রমজান মাসে রোজা রাখার পরে সকলে মিলে ঈদগাহে আসে নামাজ আদায়ের জন্য, তখন তাদের মধ্যে একটা খুশি, একটা আনন্দ কাজ করে। সুবহানাল্লাহ। আরেকটা খুশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে সেই খুশিটা দিবেন যখন এই দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ, আমরা যখন জান্নাতে চলে যাব, তখন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবেন। ওই সাক্ষাতের সময় আরেকটা খুশি লাগবে, এটাও হলো রোজাদারের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা খুশি হলো? দুইটা। একটা খুশি হলো ঈদের আনন্দের খুশি, আরেকটা হলো সেই জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের খুশি। এটা কাদের জন্য রাখছেন? রোজাদারের জন্য। আল্লাহ তাআলা এই দুইটা খুশি, এই দুইটা আনন্দ একমাত্র রোজাদার ব্যক্তির জন্য রাখছেন। আরো কি স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাখছেন রোজাদারের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একাধিক গেট হবে জান্নাতে প্রবেশ করার জন্য, কিন্তু সেই গেটের মধ্যে একটি গেট থাকবে, সেটা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল। এটার নাম হলো বাবুর রায়্যান। সেই বাবুর রায়্যান দিয়ে যখন রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, এর আগ মুহূর্তে ওই গেটটা রোজাদার ব্যক্তিদেরকে আহ্বান করবে, ডাকবে যে আসো আইয়ুহাস সাইমুন ইয়াদখুলুনা ফি। হে রোজাদার ব্যক্তিরা, যারা দুনিয়াতে রোজা রেখেছিলে, আজকে তোমরা আমাকে ব্যবহার করে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গেট দিয়ে যখন রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে রোজা রেখে যে কষ্ট সে দুনিয়াতে করেছিল, তার সকল কষ্ট সে ভুলে যাবে। তার আর কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লেশ থাকবে না। সেদিন সে আনন্দের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রোজা রেখে যে পরিমাণ কষ্ট করেছিল, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই কষ্টগুলো সে ভুলে যাবে। ক্ষুধার তাড়না ছিল, যন্ত্রণা ছিল, পিপাসায় ছিল দুনিয়ার মধ্যে। যখন দুনিয়াতে সে না খেয়ে রোজা রেখেছিল, না পান করে সে রোজা রেখেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাকে এত আনন্দ দান করবে, তার এই কষ্টের কথা সে ভুলে যাবে। আর কোনো কষ্ট থাকবে না। সেদিন সে আনন্দে, উৎফুল্লে, খুশিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই জান্নাতীরা এসে আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতীদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি নিজে যাব। এটা কত বড় নিয়ামত! যখন মানুষ জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীদেরকে আর এই অর্ডার করবেন আল্লাহ যে আমার সাথে সাক্ষাৎ করে যাও, বরং প্রত্যেক জান্নাতি সে যখন জান্নাতে অবস্থান করবে, তখন আল্লাহ তাআলা নিজে এসে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। এটা কত বড় নিয়ামত! তো রোজাদার ব্যক্তি যারা এই দুনিয়াতে রোজা রেখেছিল, তাদের জন্যই খুশি আছে। কিন্তু যারা রোজা রাখে নাই, এরা এই রোজার মাসে রোজা না রেখেও কষ্টে ছিল। কেন কষ্টে ছিল? মানুষের সামনে খাইতে পারে নাই। বিভিন্ন চার দোকানে গেছে, সেখানে অনেক সময় দেখা গেছে আমাদের বাংলাদেশে অনেক চার দোকানে গিয়ে মুরব্বীরা এমন তারানি দিছে, চাটা ফালাইয়া দিছে দূর। এরকম ঘটনা ঘটছে। তো এদের জন্য রমজান মাসটা একটা আযাবের মাস ছিল। কিন্তু প্রকৃতপক্ষে যারা ঈমানদার, যারা রোজাদার ছিল, তাদের এখনো আফসোস হচ্ছে
যে রমজান যদি আরো একটা দিন পূর্ণ হতো আর একটু ভালো লাগতো, ঠিক কিনা? এই আফসোস হচ্ছে। আমি তো কল্পনাও করতে পারি নাই এই বছর রমজান 29টা যাবে, রোজা 29টা যাবে, এটা কল্পনা করতে পারি নাই। আমি ধরে রাখছি যে 30টা যাবে, গতকালকেও তারাবি পড়বো এই নিয়ত করে রাখছি। কিন্তু আল্লাহর কুদরতি কারিশমা, আমরা চাইলেই তো আর হবে না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। তো আল্লাহর কুদরতি কারিশমা, আল্লাহর মানসা হলো যে আজকে ঈদ উল ফিতর হবে, চাঁদ উঠবে, তোমরা আগামীকালকে আর রোজা রাখতে পারবা না। আল্লাহ তাআলা সেটাই করে দেখাইলেন। তো আজকে আমরা যে এই যে একত্রিত হলাম, সমাজের মানুষগুলো আমরা আজকে আসতেছি এখানে, একটা খুশি আনন্দ কিন্তু কাজ করতেছে। আমরা যদি এই আনন্দ, এই খুশির ভাগাভাগিটা বছরের সব সময় যদি থাকতো আমাদের মধ্যে, তাহলে কতটা আনন্দ আরো বৃদ্ধি পাইতো না? আরো আনন্দ বৃদ্ধি পাইতো। কিন্তু আমাদের মধ্যে আদর্শ দলাদলি, হানাহানি, কাটাকাটি, মারামারির কারণে আমরা কিন্তু সবসময় সমাজে একে অপরের সাথে কাঁধ মিলে থাকতে পারি না। দেখা যায় আমরা এই কারণে ওই কারণে আমরা দলাদলি করে ফেলি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো সকলে মিলে, সেখানে কোনো দলাদলি করো না, বিভক্ত হইও না। কিন্তু আমরা আল্লাহর এই আদেশকে ছেড়ে দিয়েছি। আল্লাহর এই আদেশকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অশান্তি হয়। আমরা ঈদের দিনের আনন্দ পাই, খুশি পাই, কিন্তু অন্যান্য দিনে দেখা যায় ভাইয়ের সাথে মিল নাই, এলাকার মানুষ এলাকার সাথে হানাহানি, কাটাকাটি, মারামারি। এটার একমাত্র কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিছি, বিজাতীয়দের আদর্শ আমরা গ্রহণ করছি, ঠিক কিনা? এই আদর্শ গ্রহণ করার কারণে আমাদের মধ্যে আর মিল নাই। ভাইকে দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না, এক দল আরেক দলকে অশান্তিতে রাখে, দৌড়ের উপর রাখে। কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমরা যদি কোরআন মানতাম তাহলে কিন্তু এটা কোনো সময় আমাদের মধ্যে হতো না। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে, নবীজির সুন্নাত ছেড়ে দিয়ে আমরা যত অশান্তির পথ আছে সেই অশান্তির পথগুলো আমরা বেছে নিয়েছি, যার কারণে মুসলমান আংশিক শান্তি পায়, বেশিরভাগ অশান্তি পায়, শান্তি নাই। আমরা কোরআন ছেড়ে দিলাম, কিন্তু কার্ল মার্কসের সে আদর্শকে গ্রহণ করছি। আমরা রাজনীতির নামে সেই লেনিনের আদর্শকে আমরা গ্রহণ করেছি। যেই কার্ল মার্কস আর লেনিন, এরা কোনোদিন মুসলিম ছিল না, এদের আদর্শ দিয়ে আমরা আজকে দেশ পরিচালনা করি, যার কারণে আমাদের দেশে অশান্তি। কোনোদিন অমুসলিম ব্যক্তি এমন কোনো আদর্শ দিতে পারে না যে আদর্শের মাধ্যমে সেই মুসলিম জাতি শান্তিতে থাকতে পারে। এটা কোনো মুসলিম চায় না। এমন এক আদর্শ দিয়েছে তারা, আমরা সকলেই সাদরে গ্রহণ করে নিয়েছি। যেদিন থেকে আমরা এই আদর্শকে গ্রহণ করছি, সেদিন থেকে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় জুলুমে নিষ্পেষিত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এতটুকু বোধোদয় হয় না যে আমরা কার আদর্শ গ্রহণ করলাম, কার আদর্শ গ্রহণ করার কারণে আমরা এই সমাজে অশান্তিতে আছি, কাদের আদর্শের কারণে আমি আমার ভাইকে দেখতে পারি না, কার আদর্শের কারণে আমি আমার প্রতিবেশীকে দেখতে পারি না, কার আদর্শের কারণে আমি একজনকে আরেকজনের সাথে ঝগড়া লাগাই। অথচ তিনি তো আমার ভাই, তিনি তো আমার একই এলাকার মানুষ, তিনি তো একই এলাকায় বসবাস করেন, আমরা একই বাজারে যাই, একই রাস্তা দিয়ে চলি। কিন্তু এই আদর্শের কারণে আমরা এত দ্বিধাভক্তি হয়ে গেছি, আমরা এত দলাদলে বিভক্ত হয়েছি, যার কোনো তুলনা নাই। বলুন তো, যদি রাজনীতির দলের নাম বলেই বলি, আজকে যারা আওয়ামী লীগ করে, ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করেছে, বর্তমানে যারা বিএনপি করে, এদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্ব কেন হলো? আমরা এক কথায় উত্তর দিয়ে দিই যে এটা রাজনীতির দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্ব ইসলাম সাপোর্ট করে কিনা, এই দ্বন্দ্বকে সমর্থন করে কিনা, ইসলাম কি বলে? আমরা যদি একটু প্রশ্ন করি কোরআনে কারিমকে, তখন কোরআন বলে দেয় মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, ইসলামের নামে হোক অথবা রাজনীতির নামে হোক বা কোনো আদর্শের কারণে হোক, মুসলমানদের মধ্যে কোনো দল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দল হবে দুইটা, একটা হলো ইমানদারদের দল, আরেকটা হলো ইমান ছাড়াদের দল। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী।
একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। মুসলমানদের মধ্যে আর কোনো দল থাকতে পারে না। কিন্তু আমরা এখন যদি কেউ কারো বিরুদ্ধে কথা বলি, গীবত করে ফেলি, কারো সমালোচনা করি, আর যদি সেটা রাজনীতির কোনো নেতা হয়, তখন আমরা এটা ছেড়ে দেই যে এটা রাজনৈতিক বিষয়। কিন্তু এতটুকু আমার মাথায় আসে না যে রাজনীতির নামে কি গীবত করা যাবে? রাজনীতির নামে মিথ্যা বলা যাবে? রাজনীতির নামে মানুষের হক মানা যাবে? রাজনীতি দিয়ে মানুষকে অশান্তি করা যাবে? অশান্তি করা যাবে না, মিথ্যা বলা যায় না, গীবত করা যায় না। কিন্তু আমরা এমনভাবে মেনে নিচ্ছি, এই দল যদি ক্ষমতায় আসে অন্য দলের গীবত, অন্য দলের সমালোচনা, আবার আরেক দল আসে আরেক দলের গীবত সমালোচনা শুরু করে দেয়। আর আমরা এটাকে স্বাভাবিক মানে মেনে নিয়েছি যে এটা হলো রাজনীতির ব্যাপার। আমরা যেদিন থেকে এই পচা নোংরা নীতিগুলো আমরা আদর্শ রূপে গ্রহণ করেছি, সেদিন থেকে মুসলিম উম্মার অধঃপতন শুরু হয়েছে। যেদিন থেকে উম্মতের উলামায়ে কেরাম তারা রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে, তাদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই মুসলিম জাতির উপর নির্যাতন অত্যাচার করা শুরু হয়েছে। যারা অমুসলিম এরা কোনোদিন মুসলমান শান্তিতে থাকুক এটা চায় না, এবং তাদের এই আদর্শগুলো এই জন্যই। না হলে দেখেন আমাদের দেশে কতগুলো মামলা, কতগুলো ঝগড়া আমরা মুসলমানরা শুধু ধর্মের কারণে করি। এরকম কোনো ধর্মীয় দাঙ্গা বাংলাদেশে হয়েছে? হয় নাই। কিন্তু রাজনীতির নামে হামলা মামলা হয়েছে কিনা? কি পরিমাণ হয়েছে, এর কোনো অন্ত নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আছে এই দেশে, যে মামলাগুলো শুধু রাজনৈতিক মামলা। রাজনীতির নামে যে পরিমাণ এই দেশের মধ্যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, ভাঙচুর চালানো হয়, অন্য কোনো কারণে এই পরিমাণ ধ্বংসযজ্ঞ হয় না, অন্য কোনো কারণে দেশের অর্থ ক্ষতি হয় না। আমরা এমন এক জাতির আদর্শকে গ্রহণ করেছি, এদের আদর্শ গ্রহণ করার কারণে আমাদের মধ্যে এত সমস্যা, দেশের সমস্যা, সমাজের সমস্যা, ব্যক্তিগত সমস্যার অভাব নাই। কিন্তু আমরা যদি এক থাকতে পারতাম, আর সেই লেনিন আর কার্ল মার্কসের এই আদর্শ যদি গ্রহণ না করতাম, কোরআনকে ধরতাম, সুন্নতকে ধরতাম, তাহলে আমাদের মধ্যে কেউ দলাদলি সৃষ্টি করতে পারতো না। আমরা শান্তিতে থাকতাম, আমাদেরকে সবাই ভয় পাইতো, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই আদর্শে নাই, যার কারণে দেখা যায় এই দেশ আমাদেরকে হুমকি দেয়, ওই দেশ হুমকি দেয়, অথচ এই দেশের মধ্যে ইমানদারের অভাব নাই। কত মানুষ সকলে ইমানের দাবিদার, সকলেই মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে স্বীকার করে, কিন্তু মুসলিমকে ভয় পায় না। কারণ জানে এরা আমাদের আদর্শে আদর্শবান, আমরা যেটা বলবো সেটাই করবে, এই জন্য এরা ভয় পায় না। এরা আগে ভয় পাইতো যখন এদের আদর্শকে আমরা গ্রহণ না করেছিলাম। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের হাতে অস্ত্র ছিল, যতদিন তারা দেশ পরিচালনা করেছিল, বিজাতীয়রা কোনোদিন সেই সাহস করতে পারে নাই মুসলমানদের উপর আক্রমণ করবে। এমনকি যখন আক্রমণ করার সুযোগ পায় না, তারা সুযোগ খুঁজে নেওয়ার জন্য মুসলমানদেরকে, বিশেষ করে আলেমদেরকে জঙ্গি বলে সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রচার করেছে। কিন্তু আসলেই যারা দেশপ্রেমিক, যারা যুদ্ধ করে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যারা উলামায়ে কেরাম মুজাহিদ রয়েছেন, তারা কি আসলে জঙ্গি না? তারা আসল হলো মুজাহিদ, দেশ রক্ষার্থী, তারা হলো দেশ রক্ষাকারী। কিন্তু ওরা জানে যে কোরআন ছাড়া এদেরকে কোনোদিন আমরা পরাজিত করতে পারবো না। যেদিন এরা কোরআনকে বাদ দিবে, সুন্নাহকে বাদ দিবে, এদিনে আমরা পরাজিত করতে পারবো। তো যখন আমরা এই কোরআন ছেড়ে দিলাম, সুন্নাহকে ছেড়ে দিলাম, তখন থেকে এরা সাহস পেয়েছে যে এই জাতির সাথে আমাদের আর যুদ্ধ করতে হবে না। এমন এক সিস্টেম চালু করে দিব, একদল ক্ষমতায় যাবে, আরেক দলকে হয়রানি করবে, একদল ক্ষমতায় যাবে, কোনো অসুবিধা হলে বিচারটা নিয়ে আমাদের কাছে আসবে। বাংলাদেশের মানুষ যায় কি যায় না আমেরিকা বিচার নিয়ে? যখন একদল ক্ষমতায় থাকে, অপর দল সেই বিচার নিয়ে যায়, অভিযোগ নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। অভিযোগ এই যে অমুক দল এটা মানে না, অমুক দল গণতন্ত্র মানে না, অমুক দল মানুষের স্বাধীনতাকে হরণ করে, এই বিচার নিয়ে যায় কি যায় না? ওরা জানে যে সমস্যা হলে আমাদের কাছে আসবে, কারণ আমরা এমন এক নীতি আদর্শ দিয়েছি, আমরা ছাড়া এই সমাধান কেউ দিতে পারবে না। আমরা এত হতভাগ্য জাতি হয়েছি যে আমাদের সমাধানটুকু আমরা করতে পারি না। যেই সমাধান কোরআনে কারিমের মধ্যে রয়েছে,
যেই সমাধান সুন্নাহর মধ্যে রয়েছে সেই সমাধানকে ছেড়ে দিয়ে, সে কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে তাদের আদর্শকে নিয়ে এসেছে আমাদের মধ্যে শান্তি আনার জন্য। অথচ তারা কি এমন কোন আদর্শ দিয়েছে যে আদর্শের মাধ্যমে মুসলমানের শান্তি হবে? মুসলমানের শান্তি হবে এমন কোনো আদর্শ বিধর্মী দেয় না। বিধর্মীরা যে আদর্শ দিবে সে আদর্শের মধ্যে কোনোদিন মুসলমান শান্তি পেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি যেই বিধান দিলাম, আমার রাসূল তোমাদেরকে যেই বিধান দিল সেই বিধানকে আঁকড়ে ধরো। তোমার ব্যক্তি জীবনে সেটাকে আঁকড়ে ধরো, তোমার সামাজিক জীবনে সেটাকে আঁকড়ে ধরো, তোমার পারিবারিক জীবনে সেটাকে আঁকড়ে ধরো, তোমার দেশের জীবনে সেটাকে আঁকড়ে ধরো, তোমার আন্তর্জাতিক জীবনেও সেটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমার শান্তি আসবে। কিন্তু আজকে আমরা ব্যক্তিগত জীবনেও কোরআন সুন্নাহকে ছেড়ে দিলাম, পারিবারিক জীবনেও কোরআন সুন্নাহকে ছেড়ে দিলাম, রাষ্ট্রীয় জীবনেও কোরআন সুন্নাহকে ছেড়ে দিলাম। যার কারণে আমাদের পরিবারেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, ব্যক্তিগত জীবনেও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও আমাদের শান্তি নাই। ঠিক কিনা? এটা কি ঠিক মনে হয়? ঠিক মনে হয়নি আপনাদের যে কেন আমরা শান্তি পাই না? আজকে যেমন আমরা সবাই একসাথে হয়েছি, সারা বছর কেন আমরা এইভাবে থাকতে পারি না? এর একমাত্র কারণ হলো আমরা এমন রাজনীতি গ্রহণ করেছি, এমন আদর্শ গ্রহণ করেছি যে আদর্শ মুসলমানের না, ও মুসলিমের। না হলে আজকে কেন আমরা আমাদের এলাকার মানুষের সাথে দ্বিধাদ্বন্দ্ব? কেন আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না? এটা কে সৃষ্টি করলো আমাদের মধ্যে? আমরা তো একই গ্রামের মানুষ ছিলাম, একই এলাকার মানুষ ছিলাম, একই রাস্তা দিয়ে হাঁটতাম, একই বাজারেই তো আমরা বাজার করতাম, একই গাড়ি দিয়ে চলাচল করতাম। কিন্তু আমাদের মধ্যে আজকে এই তফাৎ কে সৃষ্টি করে দিল? আজকে কেন আমরা স্বাধীনতার সাথে দেশে গ্রামে কেন বসবাস করতে পারি না? এই জিনিসগুলো হলো চিন্তার ব্যাপার। যতদিন পর্যন্ত আমরা এইভাবে থাকবো, যতদিন পর্যন্ত আমরা কোরআন থেকে দূরে থাকবো, ততদিন পর্যন্ত আমরা এই অশান্তিতে থাকবো, কোনো শান্তি আসবে না। এই জন্য আমাদের উচিত কোরআনকে ধরা, এগুলো ছেড়ে দেওয়া। এদের রাজনীতি, এই কার্ল মার্কসের মতাদর্শ, লেনিনের মতাদর্শ কোনোদিন মুসলমানদের মধ্যে শান্তি দিতে পারে না। এদের আদর্শ কোনোদিন মুসলমানকে শান্তি দিতে পারে না। মুসলমানকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, মুসলমানকে শান্তি দেওয়ার জন্য রসুলের সুন্নাহ রয়েছে, রসুলের আদর্শ রয়েছে। যারা এই রসুলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবে, কোরআনকে গ্রহণ করবে, তারা কোনোদিন অশান্তিতে থাকবে না, তারাই প্রকৃত শান্তি পাবে। আজকে আমাদের উপর বিজাতীয়রা এমনভাবে আক্রমণ করতেছে, যেখানে সেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিন বলেন, চীন বলেন, মায়ানমার বলেন, ভারত বলেন, ভারতে 30 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমান নির্যাতিত। কারণ হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। দেশে দেশে আজকে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে। এর 1 নম্বর কারণ হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে, কোরআনকে মানি না, সুন্নাহকে মানি না। মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা সুন্নাহর আদর্শকে ছেড়ে দিয়েছি। ওই বিজাতীয়দের কালচার, তাদের আদর্শ গ্রহণ করেছি, যার কারণে আমরা সেই প্রকৃত শান্তি পাই না। যদি আমরা ওটা গ্রহণ করতাম, কোরআন সুন্নাহকে গ্রহণ করতাম, আর এদের আদর্শগুলি যদি ছেড়ে দিতে পারতাম, এদের আদর্শগুলি যদি সেই বুড়িগঙ্গায় নিক্ষেপ করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে শান্তি আসতো। কিন্তু আমরা সেটা কিন্তু করি নাই। আমরা সাদরে গ্রহণ করছি রাজনীতি, এমন এক রাজনীতি গ্রহণ করছি, রাজনীতি তো নাই, বরং পেট নীতির চেয়েও খারাপ। কথা বলেন না কেন? আসতে বলতেছেন, জুড়ে বলেন। যারা আসতে বলবে তারা মনে হয় ওই দলের, অথবা তারা ওইটার অনেক মহব্বত করে, না হলে তারা কেন আসতে বলে? রাজনীতিকে যতদিন পর্যন্ত ছাড়তে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে শান্তি আসবে না। এই দ্বিধাভক্তির রাজনীতি যেদিন ছাড়বেন, কোরআনকে ধরবেন, সুন্নাহকে ধরবেন, সেদিন আমাদের মধ্যে শান্তি আসতে পারে। আপনার লেনিন আর কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করবেন আর শান্তি খুঁজবেন, শয়তানেও হাসে, জীবনেও সম্ভব না, এটা পারবেন না। মনে করবেন না ছোট হুজুর এত বড় বড় কথা বলে, এটি পড়ে আসছি এবং দেখতেছি, আপনারাও দেখতেছেন, এভাবেই চলতেছে। আজকে বিশ্বের মধ্যে দেখেন কত মুসলিম রাষ্ট্র, বড় বড় মুসলিম রাষ্ট্রের মধ্যে আজকে যে আমেরিকার আদর্শ আমরা গ্রহণ করেছি, সেই আমেরিকায় মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখছে। ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন যারা ওই দেশের নাগরিক, গাজার মধ্যে যারা আজকে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের নাগরিক যারা, আজকে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।
তাদের কি অপরাধ বলেন? সেখানে কারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, কারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? এর মধ্যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমেরিকা সাপোর্ট করছে। আমেরিকা যদি সাপোর্ট না করতো তাহলে তাদের মধ্যে এই ঝগড়া হয় না। ইসরায়েলের এত শক্তি নাই, কারণ এরা ইহুদি জাতি। এই ইহুদি জাতি চির অভিশপ্ত জাতি। আল্লাহর কোরআন বলে, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, এরা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এরা অবরস্ত থাকবে, এদের কোনো শক্তি থাকবে না। কিন্তু আজকে আমরা এদের যে শক্তি দেখতেছি, এই শক্তি হলো আমেরিকার শক্তি, এই শক্তি হলো ব্রিটেনের শক্তি, এই শক্তি হলো পশ্চিমা দেশগুলোর শক্তি। এদের কোনো শক্তি নাই। একদিকে এরা বলে যে আমরা পৃথিবীতে শান্তি কায়েম করতে চাই, অথচ এরা কিন্তু শান্তি কায়েম করতে চায় না। যদি পৃথিবীর মধ্যে শান্তি কায়েম করতে চায় তাহলে সেই ফিলিস্তিনের মধ্যে কেন যুদ্ধ করে? যদি পৃথিবীর মধ্যে শান্তি কায়েম করতে চায় তাহলে মায়ানমারে কেন মুসলমানদের উপর নির্যাতন চালানো হলো? যদি পৃথিবীর মধ্যে শান্তি কায়েম করতে চায় তাহলে ভারতের মধ্যে কেন মুসলমানদের উপর নির্যাতন করা হয় আর ওরা কেন বাধা দেয় না? মুসলমান কি এরা কি কোনো জাতি না? এরা কি মানুষ না? এরা কোনো প্রাণী না? এদেরকে কেন হত্যা করা হয়? আজকে আমরা যত দ্বিধাভক্তি হয়ে যাব, যত আমাদের মধ্যে মনোমালিন্য হবে, আমরা যত দলে দলে বিভক্ত হব, এগুলো না ছাড়বো, ততদিন পর্যন্ত আমরা প্রকৃত শান্তি কিন্তু পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমি যেই কথাটা বলে শেষ করে দিতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, যে তোমরা মনোবল হারায়ো না, তোমরা টেনশন করো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। তোমাদের বিজয় চিরন্তন বিজয়। যদিও সাময়িক তোমাদের কষ্ট হবে, কিছু ভাই শহীদ হবে, কিছু ভাই পঙ্গুত্ব গ্রহণ করবে, কিন্তু চিরন্তন তোমাদের বিজয় হবে, শেষ পর্যন্ত তোমাদের বিজয় হবে। আজকে দেখেন, যত যুদ্ধই হোক দেশের মধ্যে, আফগানিস্তান বলেন, অন্যান্য রাষ্ট্র বলেন, যেখানে আমেরিকা যুদ্ধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানদের কাছে তারা কিন্তু টিকতে পারে নাই। আজকে আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে মুসলমানরা তাদের কোরআন সুন্নাহকে প্রকৃতভাবে সুন্দরভাবে সব জায়গার মধ্যে সেটিং করে নিচ্ছে, সেখানে কোরআন অনুযায়ী দেশ চলতেছে। দেখেন, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন যে তোমরা মনোবল হারাইও না, তোমরা টেনশন করো না, বিজয় তোমাদের হবে। এটার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছিলেন। সেখানে উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুদ্ধ মুসলমানরা করেছিল, সেই যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করেছিলেন। কেন নাজিল করেছিলেন? এটার একটা শানে নুজুল আপনারা শুনেন, আমি বলি। এই শানে নুজুলটা বলে আমি শেষ করে দিব। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম দিকে মুসলমানরা তারা বিজয়ী ছিল। তাহলে উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। তো যুদ্ধ শুরু হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় তাদেরকে নির্ধারণ করে দিয়েছিলেন যে আমরা হারি আর জিতি, তোমরা এখান থেকে সরবা না, তোমরা সেখানেই থাকবা। কিন্তু দেখা গেল যুদ্ধের এক পর্যায়ে যখন কাফের বাহিনী চলে গেল, যুদ্ধক্ষেত্র শূন্য হয়ে গেল, তখন তারা চিন্তা করলো যে এখন এখানে থেকে কি লাভ, আমরা চলে যাই। অন্যান্য সাহাবীরা যোদ্ধারা তারা গনিমত সংগ্রহ করতেছে, আমরাও গনিমত সংগ্রহ করি। তখন যাকে লিডার বানাইছিলেন নবীজি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাধা দিলেন যে তোমরা যাও না, নবীজি তো নিষেধ করছিলেন। কিন্তু তারা নিষেধ মানে নাই, সবাই চলে আসছে এক দুইজন ছাড়া। তখন দেখলো কাফের গোষ্ঠী ওই যে যুদ্ধের ময়দান থেকে পলায় গেছিল, তারা দেখলো যে এখন আমাদের রাস্তা ফাঁকা, আবার যুদ্ধ করা যায়। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং সাথী যারা ছিল তাদেরকে এসে হত্যা করলো সেই চূড়ার মধ্যে। হত্যা করার পর তারা ওই পিছন দিক থেকে এসে শত্রু বাহিনী, মুসলমান মুজাহিদ যারা মাঠে ছিল, এদের সাথে আবার যুদ্ধে জড়ালো এবং এমন প্রখর যুদ্ধ হলো, এত তীব্র গতিতে তারা আক্রমণ করলো, ক্ষিপ্র গতিতে আক্রমণ করলো যে মুসলমান মুজাহিদরা দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। একদল চলে গেছে, আরেক দল যুদ্ধ ছেড়ে দিয়ে কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন এমন একটা সংবাদ ছড়ায় গেল, সবাই বলতে লাগলো যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। শয়তান সংবাদ ছড়িয়ে দিল যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, অথচ মুহাম্মদ শহীদ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ছিলেন। শয়তান সংবাদ ছড়িয়ে দিল মুসলমানদের মধ্যে যে মুহাম্মদ মারা গেছে, তোমরা কার জন্য যুদ্ধ করবা? যখন একটু পর সাহাবায়ে কেরাম দেখলেন না মুহাম্মদ মরে নাই, মুহাম্মদ তো জীবিত, তিনি তো যুদ্ধের ময়দানে আছেন। আবার সাহাবায়ে কেরাম যারা দূরে চলে গেছিল তারা আবার ফিরে আসলো এবং নতুন করে আবার যুদ্ধ শুরু করে দিল। নতুন করে যুদ্ধ শুরু করে দেওয়ার পর
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা এমন আক্রমণ করলো, তাকে এত আক্রমণ করলো কি প্রগতিতে, এই যুদ্ধের ময়দানে এত জুলুম করা হয়েছিল, এত নির্যাতন করা হয়েছিল, এত আক্রমণ করা হয়েছিল। কাফেরদের আক্রমণের কারণে আল্লাহর রসুলের একটা দাঁত শহীদ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীর, সেই শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। যখন আল্লাহ রসুলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন যে না জানি আমরা হেরে যাই কিনা, আল্লাহর রসুল মরে যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করেছিলেন, আনতুম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, তোমরা মনোবল হারায়ো না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, প্রকৃত বিজয় তোমাদেরই হবে। আমরা এটাই দেখতেছি, আমরা মনে করতেছি আমরা পরাজিত, দেশে দেশে মুসলমানরা পরাজিত। আসলে মুসলমান পরাজিত নয়, মুসলমানরাই চূড়ান্ত বিজয়ী হবে। আজকে দেখতেছি ফিলিস্তিনের মধ্যে তারা যুদ্ধ করতেছে, মায়ের খাচ্ছে, শহীদ হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে। বিভিন্ন দেশের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে মুসলমান নিপীড়িত হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত বলে দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, তোমরা মনোবল হারায়ো না, তোমরা টেনশন করো না, মনোবল হারাইবা না, টেনশন করবা না। আনতুমুল আলাউন, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো তোমরাই বিজয়ী হবে। আজকে দেখেন আমরা যতই টেনশন করি, যতই হীনবল হয়ে যায়, যতই মনোবল হারাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত যদি আমাদের মধ্যে থাকে, এই আয়াতের প্রতি বিশ্বাস যদি থাকে, আমরা কোনোদিন হারবো না। মুসলমান সেই নির্যাতিত হবে ফিলিস্তিনে, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হবে। আর এখন পর্যন্ত সেই ফিলিস্তিন বিজয় করার জন্য সালাউদ্দিন আইয়ুবী আসবে না, সেই তাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য উমর আসবে না, আবু বকর আসবে না, আলী আসবে না, উসমান আসবে না। যুবক, আমি বলে দেই, আমাদের মধ্যে একজনকে উমর হতে হবে, আমাদের মধ্যে আবু বকর হতে হবে, আমাদের মধ্যে উসমান হতে হবে, আমাদের মধ্যে একজনকে আলী হতে হবে, আমাদের মধ্যে একজনকে মোহাম্মদ বিন কাসেম হতে হবে, আমাদের মধ্যেই সালাউদ্দিন আইয়ুবীর সেই ভূমিকা পালন করতে হবে, আমাদের মধ্যেই কাসেম নানুতুবির সেই ভূমিকা পালন করতে হবে। তাহলেই একমাত্র মুসলমান নির্যাতন মুক্ত হবে। অন্যথায় দেখবেন মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হবে। ঠিক কি ঠিক না? এক থাকবেন, এক থাকবেন নি, সব সময় এক থাকতে হবে। মুসলমানদের বিরুদ্ধে কোনো শক্তি যদি আসে, আমার মুসলিম উম্মার যুবকরা, তাগড়া যুবকরা তাদেরকে প্রতিরোধ করার জন্য শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, অন্য কোনো দেশ নয়, সব দেশের মুসলিম যুবক তাদের সেই তাগুতি শক্তিকে মোকাবেলা করার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন কি আছেন না? আমরা যদি গরম থাকতে পারি, মনে রাখবেন মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। মুসলমান যদি একবার চেতে যায়, মুসলমান যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তাদের সামনে কোনো শক্তি নাই তাদের সামনে মোকাবেলা করার জন্য, ঠিকার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য সজাগ থাকবেন, ঘুমন্ত থাকবেন না, জাগ্রত থাকবেন, চেষ্টা করবেন মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, কটাক্ষ করে কথা বলে, নবীজির সামনে কথা বলার চেষ্টা করে, এর হাতকে ঘুরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল